তোমার লেকচার 15, রাইট? আগের দিন সমান্তরাল রেখা ছেদক, ঠিক না? কোন আবার আমরা আগে গত দিনে একটু অনুরূপ কোণ নিয়ে আলোচনা করছি। কোণ নিয়ে অনুরূপ কোণ লেখো, অনুরূপ কোণ ফার্স্ট লেখো। করসপন্ডিং অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল? করসপন্ডিং অ্যাঙ্গেল, রাইট? কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। অনুরূপ কি কয়েকটা শর্ট সংক্ষেপে কয়েকটা কথা মনে রাখবো। ছেদকের একই পাশে একটা পয়েন্ট, হ্যাঁ, ছেদকের একই পাশে বুলেট দিই, 1 2 3 4 দিয়ে লিখতে পারো। ছেদকের একই পাশে একটা হচ্ছে কি আহ অন্তস্থ অপরটি কি বহিস্থ, রাইট? অন্তস্থ একটা কি অপরটি, আর হচ্ছে তোমার তো বিন্দু। এই তিনটা কথা মনে রাখা লাগবে। এখন মনে রাখবোটা কিভাবে, মানে এটা যদি তিনটা হয়, টোটাল তিনটা হবে, ছবির সাথে বুঝে নিলে কিন্তু তাহলে তোমার মনে রাখতে পারবা। ছবির সাথে ব্যাপারটা বুঝে নেই যে আসলে আহ, ছেদকের একই পাশে, যেমন এখানে তো এই ছবিটা আঁকো, প্রথম ছবিটা আঁকো, ক নাম্বার ছবিটা আঁকো, ক নাম্বার ছবিটা আঁকো। ফার্স্ট শুধু আজকে মনে হয় জ্যামিতি বক্স নেই। আজকে কি কার কার কাছে আছে জ্যামিতি বক্স? তো এই তিনজনকে পাওয়া গেছে, চারজনকে পাওয়া গেছে। দ্রুত করতে হবে, অনেক কাজ আছে। ছেদকের একই পাশে, হ্যাঁ, 1 2 যে 1 2 3 4 5 6 7 8, খুব ফাস্ট দাগ দিয়ে 1 2 3 4 5 6 7 8। এখন খেয়াল করো, এখানে আমি যদি বলি আহ আমি অনুরূপ কোণগুলো চিহ্নিত করি। আমি বললাম যে আহ 3 যদি হয়, যদি 3 হয়, সেটাকে এটা কোন পাশে, যে পাশে 3 যে পাশে আছে, সবাই বোর্ডে দেখো, সেটাকে যে পাশে 3 আছে ওই পাশে আর কোন 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 আছে, আর আর কোনটা কোনটা একই পাশে আছে সেটাকে? 2 5 7, হ্যাঁ? প্রথম পয়েন্ট অনুযায়ী আসলে তাহলে কোন কোন কোন, হ্যালো, 2 এর 3 এর অনুরূপ কোন কোন কোনটা কোনটা হতে পারে? 2 হতে পারে,
5 হতে পারে, 7 হতে পারে, 1 নাম্বার পয়েন্ট অনুযায়ী। আমি যদি 1 নাম্বার পয়েন্ট অনুযায়ী ধরি যে ছেদকের একই পাশে, তাহলে ভিন্ন পাশেরটা তো হবে না, হবে 1, 4, 6, 8 অনুরূপ কোণ হবে না। 3-এর অনুরূপ কোণ কি হবে না? 1, 4, 6, 8 হতে পারবে না। পারবে? পারবে না। কেন পারবে না? কেন পারবে না? এই কথাটাই বলো যে 1, 4, 6, 8 কেন 3-এর অনুরূপ কোণ হতে পারবে না? কারণ তারা কোন পাশে ছেদকের? অন্য পাশে। এটা কি তুমি বুঝছো? তাহলে বলো যে 3-এর অনুরূপ কোণ 1, 4, 6, 8 হবে না। কারণটা কি? তারা ছেদকের অপর পাশে, রাইট? তাহলে কে কে হতে পারে? 2, 2, 5, 7। আমরা 2, 5, 7 এখানে লিখলাম। 2, 5, 7। 3-এর অনুরূপ কোণ এরা হতে পারে। কার অনুরূপ কোণ? 3-এর, রাইট? 3-এর অনুরূপ কোণ এরা হতে পারে। এখন এর মধ্যে সবাই তো হবে না, যে কোনো একটা হবে। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? একটি অন্তস্থ, অপরটি কি বহিস্থ। এখন 2, 5, 7-এর মধ্যে কে অন্তস্থ, কে বহিস্থ? 2, 5, 7-এর মধ্যে 3 তো আমরা নিছি, 3-এর সাথে অনুরূপ কোনটা নেব? কে কে অন্তস্থ, কে কে বহিস্থ? আগের দিন অন্তস্থ বহিস্থ নিয়ে আলোচনা করছি। এই যে দুইটা দাগ, যে দুইটা দাগ সমান্তরাল, অন্তস্থ মানে কি? ভেতরে। তুমি এখন ভেতরে বললে তোমাদের বইতেও তো অন্তস্থ বহিস্থ আছে। বইতে পড়ে আসতে বলছি না, বইয়ের মধ্যে অন্তস্থ বহিস্থ আছে না লেখা? এখানে কোনটা কোনটা অন্তস্থ? 3, 4, 6, 5 এই চারটা কোণ কি? এই যে চারটা কোণ, 3, 4, 6, 5 এই চারটা কোণ অন্তস্থ। এটা হচ্ছে দুইটা দাগের মাঝখানে। বহিস্থ কোণ মোট কয়টা? চারটা। 1, 2, 7, 8। আমাদের আমরা যে তিনটা কোণের নাম লিখছি, এই তিনটা কোণের মধ্যে অন্তস্থ কোণ কোনটা? কোনটা? 5। তাহলে 3 যদি একটা কোণ হয় অন্তস্থ, অপরটা কি হবে? বহিস্থ। তাহলে 5 হতে পারবে না। 5 কেটে দিই। 5 হতে পারবে? পারবে না, রাইট? 5 হতে পারবে না। তাহলে এটাই গেল। আরেকটা আরেকটা পয়েন্ট চলে গেল। 3-এর অনুরূপ কোণ আর কার কার হওয়ার সম্ভাবনা আছে? 2 আর 7। আর হচ্ছে ভিন্ন শীর্ষবিন্দু। মানে 3-এর শীর্ষবিন্দু যেটা, তার অনুরূপ কোণের শীর্ষবিন্দু কি হবে? ভিন্ন হবে, রাইট? তাহলে 3-এর শীর্ষবিন্দু তো এই জায়গাটায়। 3-এর সাথে একই শীর্ষবিন্দু না। 2 আর 7-এর মধ্যে কোনটা? 2 আর 7-এর মধ্যে কোনটা? 7। তার মানে হচ্ছে আমরা 2 কেও কেটে দিব, তার থাকবে কোনটা? 7। ব্যাপারটা বুঝছি? ছেদকের একই পাশে একটি অন্তস্থ, অপরটি বহিস্থ, ভিন্ন শীর্ষবিন্দু। আমার দিকে তাকায় থাকলাম না, ওইদিকে দেখো, তাহলে হবে। আমি তো কথা বলতেছি, আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা কোন জায়গায়? বোর্ডে। তাহলে কোন দিকে তাকাবা? বোর্ডে। আমার কথা কথা দেখে, কথা দেখা যায় কখনো? ফলে কি ক্লাস বুঝে না কোনো? কথা দেখবা কেন? এমন হয়তো আমি শাহরুখ খান ডান্স করতেছি, তুমি ডান্স দেখতা, রাইট? যে আমি ডান্স করতেছি, পিছনে গান বাজতেছে, তো গান কান দিয়ে শুনলাম আর ডানা আমার দিকে দেখতেছে। তা আমার দিকে কি দেবে? কথা দেখে, কথা দেখা যায়? ও, কথা দেখা যায়। তাহলে খেয়াল করি, অনুরূপ কোণ হচ্ছে যে তোমার এমন এক জোড়া কোণ যারা পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি কোণ 3 আর হচ্ছে কি 7, এই দুটো কি পরস্পর সমান। আমরা 3 আর 7 এভাবে লিখতেছি কেন? দ্রুত আলোচনা করার স্বার্থে। যারা প্রথম লার্ন করে এ বি সি সি ডি, এই যে মাথার মধ্যে প্যাচ লাগে অনেক সময়, রাইট? ফলে সংখ্যা দিয়ে আমরা কোনগুলোকে চিহ্নিত করছি। বুঝছি? তুমি সংখ্যা বড় করে লেখ। আচ্ছা, নেক্সট আরেকটা আমরা দেখি তাহলে অনুরূপ কোণের। আরেকটা আরেকটা আবার ছবিটা আঁকো।
আবার ছবি এঁকে আবার 1 2 3 4 5 6 আচ্ছা 5 6 7 8 রাইট 1 2 3 4 5 6 7 8 এই দেখো কোথায় কোথায় কোনটা কোন নাম্বার দিছি নাম্বার চেঞ্জ করছি আগে 6 যেখানে ছিল সেখানে 5 দিছি আর 5 যেখানে ছিল 6 দিছি তবে একটু বড় বড় করে রাখবা এখন আমি বললাম যে আহ, আমি যাকে প্রশ্ন করবো সে আনসার দিবা সে আনসার দিবা এখন আমি বললাম যে আমি 5 নাম্বারটা কোন 5 নাম্বার কোণের অনুরূপ কোণ বের করবো 5 নাম্বার কোণ দিয়ে তার অনুরূপ কোণ বের করবো তাহলে এখন 5 নাম্বার কোণের অনুরূপ কোণ যে বের করব প্রথম কথা কি ছিল ছেদকের একই পাশে তাহলে ছেদক মানে অনুরূপ এই 5 নাম্বার কোণ যে পাশে তার অনুরূপ কোণটা কি ছেদকের ওই পাশেই থাকবে কোনটা কোনটা হওয়ার সম্ভাবনা আছে 1 4 8 অনেকেই রেসপন্স করতেছো তার মানে হচ্ছে কথাটার মানে বুঝতে পারছো 1 4 8 এটা হচ্ছে আমি ক নাম্বার পয়েন্ট অনুযায়ী ফার্স্ট চয়েস দিলাম রাইট 1 4 8 সেকেন্ড হচ্ছে যে তোমার একটা অন্তস্থ হলে আর এটা কি বহিস্থ এন্ড 5 কি অন্তস্থ না বহিস্থ 5 আবার আমার দিকে তাকায় থাকে 5 কি অন্তস্থ না বহিস্থ তাহলে আসলে তার অনুরূপ কোণ কি হবে বহিস্থ তার অনুরূপ কোণ কি হবে বহিস্থ বহিস্থ কোণ হলে কোনটা কোনটা থাকবে কোনটা কোনটা বাদ যাবে 1 4 8 এর মধ্যে 1 আর 8 থাকবে আর কি হবে 4টা বাদ যাবে তাহলে খ নাম্বারে আমরা পেলাম খ নাম্বারের কথা অনুযায়ী পেলাম কি 1 আর 8 সম্ভাবনা রাইট এবার বলতেছে যে শীর্ষবিন্দু একই বা শীর্ষবিন্দু ভিন্ন অনুরূপ কোণের ক্ষেত্রে শীর্ষবিন্দু কি দুটোর একই নাকি ভিন্ন ভিন্ন তাহলে 5 এর অনুরূপ কোণ কোনটা হবে 1 কারণ 8 তার সাথে কি করছে অনুরূপ কোণের শীর্ষবিন্দু শেয়ার করছে তাহলে 8 কাটা যাবে ফাইনাল আনসার কি আসবে 1 এখন কি ব্যাপারটা বুঝছি যে অনুরূপ কোণটা হ্যাঁ ওকে ইয়ে তাহা তুমি তোমার মাইক্রোফোন অফ রাখো তোমার ওখানে কি তুমি কার্টুন দেখো অনুরূপ কোণ আমরা পড়তেছি কেন অনুরূপ কোণ দ্বয় পরস্পর অনুরূপ কোণ দ্বয় পরস্পর কি সমান অনুরূপ কোণ দ্বয় পরস্পর শুনতে পাই নাই বলো পুরাটা বলো অনুরূপ কোণ কি একটা না দুইটা কোণ বলতে হবে না কোণ দ্বয় বলবো আবার বলো তাহলে শুরু থেকে আবার আরেকটু জোরে আরেকটু জোরে ওকে ফাইন না আবার ছবি আঁকি আমরা আবার ছবি আঁক ছবি যদি কারোর হাতে কম দেখি আমি 2টা ছবি আঁকছি কেউ কেউ ছবি আঁকতেছে না আমি দেখতেছি কিন্তু কম দেখলে কিন্তু আমি একটু করে বাইরে নিয়ে দাঁড় করে দিব ওকে বড় করে ছবি আঁকো 1 2 3 4 5 6 7 8 রাইট এবং আমার কোশ্চেন হচ্ছে যে এখানে আমি অনুরূপ কোণ নিলাম হচ্ছে 7 আমি বলছি 7-এর কোন 7 এটার অনুরূপ কোণ কোনটা হবে এটা হচ্ছে আমার কোশ্চেন এখন যে যাই বুঝো যারা নাকি ছবি দেখা মাত্র বুঝো তাদের ছবি দেখেই বুঝছো আর তারা যারা ছবি দেখে ব্যাপারটা বুঝো না তাহলে লজিক দেখে বুঝতে হবে রাইট যে কোনো একভাবে তো বুঝতে হবে হ্যাঁ ওকে তাহলে যেমন এআই কে যে আমরা বলি ছবিতে অনুরূপ কোণ 7-এর অনুরূপ কোণ কোনটা ও কি ছবি দেখে বুঝবে নাকি লজিক দিয়ে বুঝবে লজিক দিয়ে ও তো ছবি বুঝে না ওটারে অ্যানালাইসিস করে করে তারপরে এই থেকে এই 3 পয়েন্ট ধরে ও কথা বলবে
পিক্সেল টিক্সেল হিসাব করে এইভাবে কথা বলে। তো আমাদের মতো চোখ দিয়ে দেখে এরকম, রাইট? চোখ আছে। ওকে, উত্তর কোনটা হবে? সাতের অনুরূপ কোন কোনটা? তিন। কেন? দুটোকের একই পাশে, তারপর 2 নাম্বার কারণ। সাত কি অন্তস্থ না বহিস্থ? সাত বহিস্থ। সাত বহিস্থ, ওই যে কনফিউজ, ওই যে মানহান। এই দুই দাগের এই যে দুইটা দাগ, এই দুটো দাগের বাইরে, মানে উপরে 1 2 7 8, এটা হচ্ছে বহিস্থ। বহিস্থ মানে কি? বাইরে। অন্তস্থ মানে কি? ভেতরে। এটা দিয়েই বোঝার চেষ্টা করো। দুই দাগের ভিতরে বললে তুমি, এখানে যদি সাধারণতই বলে যে বাইরে আর ভিতরে, তুমি কি বুঝবা আসলে? কোনো কিছুর ভিতরে বাইরে, এই দুই দাগের মাঝখান গুলাকে কি বলতেছে? ভেতরে, মানে অন্তস্থ। আর বিপাশ হলে কি বলতেছে? বহিস্থ। সাধারণ লজিক, রাইট? তাহলে একটা অন্তস্থ আর একটা বহিস্থ, তার মানে সেক্ষেত্রে হয় হচ্ছে 3 6। 6 কেন হবে না? একই শীর্ষবিন্দু, মানে ভিন্ন শীর্ষবিন্দু হতে হবে। কি হতে হবে? ভিন্ন শীর্ষবিন্দু। তাহলে ওর এখানে আনসার কত? 3, রাইট? এন্ড মূল প্রবলেম যেটা হয়, এখন যে ছবি আঁকবা, এখন ছবিটা এভাবে আঁকবা না, এখন ছবিটা আঁকবা এইভাবে, রাইট? পাশাপাশি 3টা ছবি আঁকো। তো আমি এক একটা এক এক দিকে পাকা করে দিছি না? ক খ গ। তা ক, পাশাপাশি আঁকো এগুলো। খ, ক, right? কেটে আনা হয়েছে অংশগুলো, কি করা হয়েছে? কেটে নিয়ে আসছি। এই যে সমান্তরাল রেখা, এই একটা, এই একটা, রাইট? এবং সমান্তরাল রেখা। And then, তুমি এরকম দেখলে কি কল্পনা করবা? বোর্ডে খেয়াল করে বলতে হবে। আমি গ আর খ নিয়ে আগে আলোচনা, খ আর গ নিয়ে আলোচনা। তুমি এরকম দেখলে কিভাবে চিন্তা করবা? এই যে এইদিকে বাট 30, রাইট? এইদিকে বাট 30, এটা এদিকে বাট। তাহলে কি হলো? প্রথম ক নাম্বার ছবিটার মতো হয়ে যাচ্ছে না? দ্যাট কেস তোমার এই কোণটা আর এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ, রাইট? ফলে এখানেও কি এই দুটো কোণ কি কোণ? এই সমান্তরাল রেখা, ওই যে ছেদক, একটা ভিতরে একটা বাহিরে, দুইটা ভিন্ন শীর্ষবিন্দু এবং ছেদকের একই পাশে আছে। বুঝছি? হাফ ছবি দিলেই দেখা যায়, তখন আর বুঝতেছে না। বুঝছো? এবার আমি যদি এখানে লিখি যে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবং আমি যদি এখানে বলি যে ওকে, আমার আমি অনুরূপ কোণ চাচ্ছি কোনটা, আর আমি চাচ্ছি 2 এর অনুরূপ কোণ কোনটা? 2 এর অনুরূপ কোণ কোনটা হয়? কেন? একই পাশে কোনগুলো আছে? 1 2 5 6। কোনটা কোনটা একই পাশে? একই পাশে আছে হচ্ছে 1 2 5 6। তার মানে 2 এর অনুরূপ কোণ এই 1 5 6 এর মধ্যে হবে কোন একটা, বাকিগুলো থেকে হবে না, রাইট? নিচের 4 3 8 7 এরা ছেদকের আরেক পাশে। আবার আমার দিকে তাকায় দেখো, 4 3 8 7 কি হবে? কিন্তু আলোচনা খেয়াল করতে হবে, ডিসকাশনটা চলতেছে বোর্ডে। 4 3 8 7, রাইট? ছেদকের একই পাশে হলে 1 5, তার মানে 2 এর জন্য কারা কারা হবে? 1 5 6।
দুইয়ের জন্য কারা কারা অনুরূপ কোণ হবে? 1, 5, 6। দ্বিতীয় কন্ডিশন কি ছিল? একটা অন্তঃস্থ হলে আর এটা কি বহিস্থ। এখানে 1, 5, 6 2 নাম্বার কি অন্তঃস্থ না বহিস্থ? 2 নাম্বার কোনটা? অন্তঃস্থ। দুই দাগের মাঝখানে আছে না, এই দুইটা অনুরূপ, এই দুটি সমান্তরাল রেখা হয়, এই রেখা দুটার মাঝখানে কি 2 আর 5 না, তারপরে 5 হতে পারবে না, তাহলে আর কে কে হতে পারবে? 1 আর 6। 1 আর 6 এর মধ্যে কোনটা ভিন্ন শীর্ষবিন্দু? 2 এর চেয়ে ভিন্ন শীর্ষবিন্দু কোনটা? 6। মানে 1 হবে না, মানে কোনটা কোনটা হবে? কোন 2 সমান সমান কি হবে? কোন 6। বুঝতে পারছি? বুঝছি বিষয়টা? হ্যাঁ, ওকে। হচ্ছে অনুরূপ কোণ, রাইট? আমরা এবার আরেকটা কোণের কাজ করব। এটা হচ্ছে তোমার একান্তর কোণ। লেখো একান্তর কোণ। লেখো একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেল। যদি সমস্যা কি, যদি গল্প উঠতে পারো। আর একান্তর কোণের কিছু শর্ত আছে সংক্ষেপে। হ্যাঁ, উভয়ই উভয়ই অন্তস্থ। দুজনেই কি অন্তস্থ, মানে দুটাই ভিতরে, কেউই বাইরে না। যদি একটা ভিতরে আর একটা কি অবশ্যই ভিতরে। আবার যদি একটা বাইরে হয় আর একটা কি বাইরে, রাইট? উভয় অন্তস্থ অথবা উভয়ই বহিস্থ, রাইট? ক নাম্বার, ছেদকের ভিন্ন পাশে কি? আর গ নাম্বার, ভিন্ন শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কি একই না, ভিন্ন। আমরা বিপ্রতীপ কোণ বলি যখন, যে আমরা আরো যে জোড়া কোণ পড়ি আমরা বা পড়ছি আগে, আমরা যে আরো জোড়া কোণ পড়ছি, যেমন বিপ্রতীপ কোণ কি? এই দুটো বিপ্রতীপ কোণ না? অথবা উপরেরটা নিচেরটা। বা বিপ্রতীপ কোণের এই শীর্ষবিন্দু গুলা কিন্তু কি সেম, রাইট? একই শীর্ষবিন্দু, বাট এখানে শীর্ষবিন্দু ভিন্ন। না, ছবি আঁকছে সবাই? এই ছবিটা কে ফেলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ছবি আঁকছো? তার দিকে তাকাইছে, তাহলে এখন ছবি আঁকাই লাগে। এনে দেখা যায়, এখানে সবাই সবাই বসলে সবারটাই দেখা যায়। দেখো, গাড়িতে সামনে, এটা প্রাইভেট কারে সামনে দুটো সিট থাকে। ড্রাইভিং সিটের পাশের সিটে বসো, তাহলে তুমি সব দেখতে পাবা না। যেই ড্রাইভিং সিটে গিয়ে বসবা, দেখো সব দেখতে পাবা। মজার ব্যাপার।
কিন্তু সামনে ড্রাইভিং সিটে বসলে সব দেখা যায়, মজার বিষয়। আচ্ছা, উভয়ই অন্তস্থ বা উভয়ই বহিস্থ। আমি একটা কোণ নেই, যে কোনো একটা কোণ নেই, আমি নিলাম 4। যদি 4 নাম্বার কোণটা নেই, তাহলে 4 নাম্বার কোণের, এই যে 4 নাম্বার কোণের জন্য ওইখানে ক নাম্বার বিশ্লেষণ করি, তাহলে কোনটা কোনটা 4-এর অনুরূপ কোন কোনটা কোনটা হতে পারে? দুইজনেই যেহেতু অন্তস্থ, তো 4 নাম্বার কি নিজে অন্তস্থ না বহিস্থ? অন্তস্থ। আর কে কে আছে? একজন বলে, বাকিরা কি বুঝো না? দুইটা দাগের মাঝখানে তো আর কোনটা কোনটা অন্তস্থ আছে? 3, 5, আর কোনটা 6। আর এরা সবাই অন্তস্থ, কিন্তু খ নাম্বারে বলতেছে যে 4-এর যে একান্তর কোণ, সে হচ্ছে ভিন্ন পাশে। কোনটা বাদ যাবে? 5 কি হবে? বাদ যাবে, থাকবে কোনটা? 3 আর 6। রাইট। এবার গ নাম্বার বলতেছে ভিন্ন শীর্ষবিন্দু। 4-এর সাথে একই শীর্ষবিন্দু শেয়ার করা নাই, 3 আর 6-এর মধ্যে কোনটা? 6। তাহলে কোনটা কাটা যাবে? 3 কাটা যাবে। গ নাম্বার অনুযায়ী আনসার কি আসছে? ফাইনালি 6। ব্যাপারটা বুঝছি? হ্যাঁ। তার মানে আলটিমেটলি এখন কেমন দেখা যাচ্ছে? ওই যে জেড, কেমন দেখা যাচ্ছে? জেড না, এই যে জেড দেখছো, এই এই জেড এর মধ্যে দুটো, আমি যদি জেড আঁকি, এই দুটা কোণ জেড এর, এই দুটা কোণ কি কোণ? একান্তর কোণ। কি কোণ এটা? এখন জেড কে যদি বলি যে তুমি ভাই এমন হও, তাহলে এই দুটো কোণ কি কোণ? জেড কে বলি যে তুমি কাজ হয়ে যাও, মানে জেড এন হয়ে গেছে, যদি এরকম কাজ হয়ে যায়, তাহলেও এই দুটো কোণ কি কোণ? একান্তর কোণ। বুঝছো? হ্যাঁ। এন্ড উল্টা, উল্টাও হতে পারে, উল্টা জেডও হতে পারে। জেড কিরকম যে আহ এই এই এই, এখন এই দুটো কোণ কি করবে? মানে জেড এর, জেড এর, জেড খায়া হচ্ছে বেশি, তাই না? সুদা করে হচ্ছে জেড কে, এই জেড এর এই মাথাকে আর এই মাথাকে তুমি যদি টানো, তাহলে ব্যাপারটা কেমন হবে? এই 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 কার্টুনের সাপের মতো হয়ে গেছে। এই দুটো কোনো কি কোণ হবে? এই দুটো কোনো কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ দ্বয় পরস্পর কি সমান? একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। আবার ছবি আঁকো, খাতায় যেন ছবি দেখি। আমি যতগুলা ছবি বলছি আমার মনে আছে, আমার স্লাইডে আছে, মনে করে ছবিতে আছে তোমার খাতায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, রাইট। আমরা একটা কোণের একান্তর কোণ নিব। আমি কোণটা নিচ্ছি হচ্ছে 2। 2 এটা প্রশ্ন। তো ক নাম্বার কি ছিল? একটা অন্তস্থ হলে আর একটা অন্তস্থ, আর বহিস্থ হলে বহিস্থ। 2 নাম্বার কোণটাকে অন্তস্থ না বহিস্থ? বহিস্থ। তাহলে বহিস্থ কোণটা তার একান্তর কোণ কি হবে? বহিস্থ। বহিস্থ কোণ আর কোনটা কোনটা আছে? 1, 7, 8। কলি যেমন জিজ্ঞেস করা মাত্র বুলেটের মধ্যে বলতেছে কি প্রবলেম হচ্ছে। 1, 7, 8 এটা সবাই কি বহিস্থ? সবাই কি বহিস্থ? এখন বলতেছে যে ছেদকের ভিন্ন পাশে, তাহলে 2 এর ক্ষেত্রে কোনটা টিকবে আর কোনটা বাদ যাবে? 1 আর 8 টিকবে, কি বাদ যাবে? 7 বাদ যাবে। কোনটা কোন টিকবে? 1 আর 8। গ নাম্বার কি বলতেছে? ভিন্ন, ভিন্ন শীর্ষবিন্দু। এখন 2 এর সাথে শীর্ষবিন্দু শেয়ার করছে 1 আর 8 এর মধ্যে কে?
এক, তাহলে কোনটা বাদ যাচ্ছে? এক বাদ যাচ্ছে, কি থাকতেছে? আট। আট, রাইট? ওই যে ওই পাশে একটা, এই পাশে একটা। আমরা তো শিখছি এইভাবে, ওই মাথায় একটা, এই মাথায় একটা। আমি তো কত লজিক বুঝাচ্ছি টেক্সট দিয়ে, এরকম লজিক বুঝায় না, আমরা বুঝে নিচ্ছি। মাটিতে বাঁশ আছে না, বাঁশের কঞ্চি দিয়ে দাগ দিয়ে বুঝে নিচ্ছি। মানে খাতায় ছবি আঁকতে খাতার পেজ শেষ, এবার কি কোথায় শুরু হয়েছে পড়ালেখা? মাটিতে। সিরিয়াসলি, যে গ্রামে আছে না, যে ধরো যে আহ ছোটটা ধরো যে বাচ্চা ধরো যে এই 3 বছর, ওর যে বড়টা ওটা 5 বছর স্কুলে যায়, ওটা স্কুল থেকে ছোট জিজ্ঞেস করবে, বু আজকে কি শিখলা? বু আজকে ক শিখছি রে গেদা। ক কি বাগো বাবু, তখন মাটির মধ্যে কি করে বু শিখায় দিলে ক আইকা। কেন ছোট বাচ্চারা মাটির মধ্যে ক খ ক খ লেখে না? একটু বড় যেগুলো স্কুলে যায় সেগুলো কি করে, বাকি যেগুলো যায় না ওগুলো কিন্তু বাসায় একসাথে বাজে খেলতেছে, যে মাটির মধ্যে ক খ ক খ লিখছে, দেখছো এটা? ভেরি ইন্টারেস্টিং। ওকে, দেখি আরেকটা, এবার তোমরা বিশ্লেষণ করবে, ট্রাই টু গেট দ্য পয়েন্ট। যে তোমরা, তোমাদের ছবি আঁকার দরকার নাই, ছবি আঁকার দরকার নাই, এখান থেকে আরেকটা নাও, আরেকটা কোড নাও। আহ, আমি নিলাম হচ্ছে তোমার, আমি নিলাম 5, 5 কোন 5 এর জন্য ক নাম্বার চয়েস গুলা বলো। ক নাম্বারে কি ছিল? ক নাম্বারে পয়েন্ট কি ছিল? তাহলে 5-এর জন্য কোনটা কোনটা সিলেক্টেড হইতে পারে? 4, 3, 6, মানে সবাই কি? এটা সবাই কি? এটা সবাই অন্তস্থ, কারণ 5ও কি অন্তস্থ। ক নাম্বারে কি বলছিলাম আমরা? ভিন্ন ভাষাতে, ওই অনুযায়ী 4, 3, 6-এর মধ্যে কোনটা বাদ যাবে? 4 বাদ যাবে। কোনটা কোনটা টিকলো? 3 আর 6, রাইট? বুঝতেছি, কোনটা কোনটা টিকলো। আচ্ছা, এবার কোনটা কি পয়েন্ট? তাহলে 5-এর সাথে শীর্ষবিন্দু ভিন্ন কোনটা 3 আর 6-এর মধ্যে? 3, তাহলে কোনটা কাটা যাবে? 6। ওই যে জেড, তাই না? ভিতরে হলে কি জেড, আরেকটা কোনটা? 3, রাইট? এটা হচ্ছে অনুরূপ কোণ আর একান্তর কোণের, আমরা অনুরূপ কোণ দেখলাম আর হচ্ছে একান্তর কোণ দেখলাম না? না, পরীক্ষায় তুমি তো বলবা যে অনুরূপ কোণ কোনটা, বা ওটা পরীক্ষায় তো আসলে কি যে আসবে, হ্যাঁ, তাহলে আগামীকালকে একটু বোঝার চেষ্টা করবো। পরীক্ষায় তো আর মানে, পরীক্ষায় দেখবা কি আসবে, একটা দেখি, হ্যাঁ, এটা কোণের মানের কোশ্চেন লিখি, একটা 5-4 মিনিট আছে, একটা কোশ্চেন লিখি, কোণের মান নির্ণয়, হ্যাঁ। এআই জীবনে কাজ করছে, দেখে না কিন্তু সবই ঠিক লিখছে, ঠিক আছে কি দেখে? কোণের মান নির্ণয়, আমি একটা ই করি। ওকে, লিখলাম, ওই সাথে নামের সাথে ছবিটা এঁকে ফেলো। ABCD, ABCD, এন দুটো দাগ দাও, দাগ দাও, যে অ্যারো চিহ্ন দিচ্ছি 2 জায়গায়, রাইট? আর এখানে লেখো
65 ডিগ্রি। তাহলে এক্স, তার মধ্যে কোন এক্স কত, এক্স এর মান কত, এক্স এর মান কত? ছবির মধ্যে অনেকগুলো তথ্য আছে। এক ছবির মধ্যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলা যায়? ত্রিভুজ তো কোন ভেদে বলা যায় আর হচ্ছে বাহু ভেদে বলা যায়। কোন ভেদে বলার জন্য কোনো তথ্য দেওয়া আছে? বাহু ভেদে বলা যাবে, বলা যাবে, বাহু ভেদে বলা যাবে। অন্তপক্ষে ও তো ক্লাস করে না, কিন্তু বাকিরা তো ক্লাস। বাহু ভেদে এবিসি ত্রিভুজ কি ত্রিভুজ এটা বলা যাবে। ওরে বলা পারা যাবে না, এটা আমি ফেব্রুয়ারি মাসে পড়াইছি। আমি এটাকে একবার ত্রিভুজ, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু না, দুইটা বাহুর মধ্যে কি দেওয়া আছে? দাগ দেওয়া আছে। কয়টা বাহুর মধ্যে দাগ দেওয়া আছে? রিডিং দা পিকচার, মনে পড়ে? যে একটা ছবি ইমেজ রিডিং নিয়ে কথা বলছেন, যে জ্যামিতির ইমেজকে রিড করা শিখতে হবে, রাইট? কি ত্রিভুজ? সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? ত্রিভুজ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি আমরা কোনো তথ্য পাই কিনা? আবার এ বি আর সি রেখা পরস্পর কি? সমান্তরাল, সমান্তরাল না, এ বি আর সি এরো চিহ্ন দেওয়া না? এ বি আর সি রেখা পরস্পর কি? সমান্তরাল, রাইট? ছেদক কোনটা? এসি ছেদক না? দুইটা ছেদক, বিসিডি ছেদক আবার এসি ছেদক, দুইটা ছেদক আছে। আমরা এরকমও চিন্তা করতে পারি, রাইট? এই যে সমান্তরাল, এই যে এ, এখানে বি, এটা এ, এটা বি, রাইট? এখানে বি, এটা কি? আবার এটা এ, রাইট? নিচে বি, এখানে এ, এখানে বি। তাহলে কি সমান্তরাল রেখার ছেদক কোনটা? এসি না? এসি ছেদক কি না? ওই যে এসিটা ছেদ করছে না এই বরাবর, যেমনি রেখা দাগ দিয়ে দিতাম এরকম, এরকম চলে যেত না? তাহলে কি ছেদ, এখন বুঝছি ছবিটা মিলাইছে। সো আলটিমেটলি কি এটা? হুম। আবার যদি এমন এমন অংশ দেখি, এ বি সি ডি, এই দুটো কি সমান্তরাল? তাহলে ছেদক কোনটা? বিসিডি না? আমি যদি এরকম দাগ টেনে দেই, বুঝছে না চেহারা একই রকম? ব্যাপারটা বুঝতে পারছি, পরীক্ষায় কেমন আসবে? হ্যাঁ? এখন আমাকে বলছে এক্স, তো এমন বলা যায় যে আহ, এটা 65 হলে এটা কি হবে? 65। কেন? এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু, সমান সমান বাহুর, এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ পরস্পর কি হবে? সমান। সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, উপরটা কিন্তু না। এই বাহুটা মানে এবি বাহুটা এসি বাহুর সমান, তো এবির বিপরীত কোণ এটা, এর সমান বাহুর বিপরীত কোণ এটা, রাইট? এটাও কত ডিগ্রি হবে? 65। এই কোণটাও কত ডিগ্রি হবে? 65। কিন্তু তিন কোণের সমষ্টি কত? এই দুইটা 65, এটা কত বের করো? না বুঝেই বলবো। এখানে কি, এখানে কি 50, 65, এখানে কত? 50 ডিগ্রি। 180 থেকে এই দুটো কি করে দিব? বিয়োগ করে দিব, রাইট? তাহলে অন্ততপক্ষে এই যে দাগ দেখে ওই দুটো কোণ বের করতে পারছি না? দাগ যে ছিল দুটো, জাস্ট দুটো দাগ দেওয়া ছিল, বাকিটা বের করে গেছে। আর যদি এটা 50 হয়, এটা যদি 50 হয়, এটা কত ডিগ্রি হবে?
কি কোণ? একান্তর কোণ। তার মানে এই কোণটা কত ডিগ্রি কোণ? 50 একান্তর কোণ, রাইট? আর এটা যদি 65 হয়, এটা যদি 65 হয়, এটা কত ডিগ্রি? কি কোণ? অনুরূপ কোণ। কি কোণ এটা? তাহলে আসলে এক্স এর মান কত? এটা 65 হলে এক্স এর মান কত? 65। কারণ কি এই কোণটা আর এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। তার মানে এক্স জেড এগুলো যদি আমি এক্স এবং জেড এর মান কত বের করা যেত না? বুঝতে পারছি ব্যাপারটা? ছবিতে অনেক তথ্য, অনেক কথা বলবে।